ইসলামের প্রাথমিক হিজরতটি ছোট হিজরত সেটি হয় আবিসিনিয়া। ইশতারাহুমা বিসামাদিনিয়াতি দিরহামি, আমার পিতা দুইটি উট ক্রয় করেন, যে দুইটি উটের দাম হচ্ছে 800 দিরহাম। এই 800 দিরহাম দিয়ে আমার পিতা দুইটি উট ক্রয় করেন। সুবহানাল্লাহ। এই উটগুলা ক্রয় করার পর দুইটি কেন করেন? কারণ ওনার আশা হচ্ছে একটি তো আল্লাহর প্রিয় হাবিবকে দেবেন, আর আরেকটি ওনার জন্য উনি যাতে আল্লাহর প্রিয় হাবিবের সাথে সফর করতে পারেন, এই হিজরতের ফজিলতের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারেন, সেই জন্যই দুইটি ঘোড়ার প্রস্তুত। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله، ونشهد أن سيدنا وسندنا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وسيدنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا، فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وأنزل جنودا لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. وقال الله عز وجل في سورة إسرائيل: وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وعن عبد الله بن عدي بن حمراء رضي الله تعالى عنه قال: رأيت رسول الله صلى الله عليه وسلم واقفا على الحزيرة، فقال رسول الله صلى الله عليه وسلم: والله إنك لخير أرض الله وأحب أرض الله إلى الله، ولولا أني أخرجت منك ما خرجت، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি এবং মুসল্লিয়ানি کرام ও পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া আমরা জ্ঞাপন করছি যে মহান রব্বে করিম আমাদেরকে আজকে পবিত্র রবিউল সানি মাসের দ্বিতীয় জুমাতে সবার আগেভাগে জুমার নামাজ আদায় করার জন্য নিয়ে এসেছেন। সে মহান আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া তার একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রবিউল সানি, রবিউল আউয়াল এবং রবিউল সানি এই দুই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু জন্মের একটা সময়, এই জন্য এই দুই মাসের সিরাত থেকে আলোচনা হয় এবং আমি করি এবং করা উচিত। এই মাসে ইনশাআল্লাহ সিরাত থেকে আলোচনা হবে তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে। প্রিয় উপস্থিতি, গত সপ্তাহে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত নিয়ে এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত মুআজিজা অলৌকিক ঘটনা ঘটেছে আমরা আলোচনা করেছি, তারই ধারাবাহিকতা আমরা আজকে আলোচনা করব যে ইসলামের অগ্রগতি যেই একটি ঘটনা থেকে শুরু হয়েছে, ওই ঐতিহ্যবাহী ঘটনা হিজরত। হিজরত নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে আলোচনা করব। প্রিয় উপস্থিতি, হিজরত মানে কি? আল হিজরত এটি একটি মাসদার কিয়াম, যার অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। পরিভাষায়, ইসলামের পরিভাষায় হিজরত কি? ইসলামের পরিভাষায় হিজরত হলো যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের কথাকে মান্য করার জন্য নিজের যা কিছু আছে তথা নিজের জান মাল, নিজের যে ভূমি, সব কিছু ছেড়ে দেওয়ার নামই হচ্ছে হিজরত। যে হিজরতটি করেছিলেন ওই তখনকার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে সমস্ত ব্যক্তিরা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীবর্গ হয়েছেন ইসলামের প্রাথমিক যুগে, যারা আল্লাহর প্রিয় হাবিবের কাছে ইসলাম গ্রহণ করেছেন, এই সমস্ত সৌভাগ্যশালী মুহাজির সাহাবীগণ তারা যেভাবে নিজের ওয়াতান জন্মভূমি ত্যাগ করে তথা মক্কা শরীফ ছেড়ে দিয়ে আল্লাহর বিধান পালন করার জন্য আল্লাহর রাসূল হুকুমে একটি কথাতে তারা মদিনা শরীফ চলেন। প্রিয় উপস্থিতি, এই হিজরত, এটাকে হিজরত বলা হয়। আর স্বাভাবিক অর্থ হিজরত, যেমন আমি নিজের উদ্দেশ্য হাসিল করার জন্য, যেমন টাকা পয়সা ইনকামের জন্য আমি অন্য দেশে পাড়াইনি, বা যারা তালিবুল ইলম আছে, ছাত্রছাত্রী, তাদের শিক্ষার জন্য অন্য জায়গায় চলে যায়, এটাও হিজরতের ভিতরে একটু পড়ে, সাময়িক হিজরত। তবে ইসলামের পরিভাষায় হিজরত বলা হবে ওইটাই যে ক্ষেত্রে আল্লাহর বিধান আছে,
ওই ক্ষেত্রে আল্লাহর বিধান পালন করার জন্য নিজের সব কিছুকে ত্যাগ করে ছেড়ে চলে ত্যাগ করে দেওয়া। এরকম আল্লাহর হুকুমে যদি কখনো হিজরতের কথা আসে বা পরিস্থিতি এরকম ঘটে, তাহলে স্বাভাবিক এখন হিজরত করা এটা সুন্নত। প্রিয় উপস্থিতি, এখন আমরা জানবো যে ইসলামের ভিতরে হিজরতের সূচনা কিভাবে হয়। আমরা সবাই জানি যে আল্লাহর প্রিয় হাবিব যখন 40 বছর উপনীত হন, 40 বছর ওনার হায়াত জিন্দিগির বয়স হয়, ওই সময় আল্লাহ ওনার হাতে নবুয়ত এবং রিসালাতের টিকিট দিয়ে দেয়। তখন থেকেই ওনার দায়িত্ব হচ্ছে যে আরব ব্যক্তিকে এক আল্লাহর প্রতি ডাকা, দিন ইসলামের দাওয়াত দিতে দিতে এরকম 3 বছর গোপনে দিয়েছেন। পরে আল্লাহ পাক ডাইরেক্ট এলান করে দিয়েছেন যে আপনি উচ্চ স্বরে সরাসরি ভাবে দিনের কাজকে আপনি প্রচার প্রসার করুন। এবং সাথে সাথে সূরা তাহরীমের আয়াত নাযিল হয়ে যায়, ওয়াআনযিল আশীরাতাকাল আকরাবিন, যে আপনি আপনার নিকটস্থ যারা আছে, যারা ইসলামের ছায়াতলে এখনো আসলে, এদের প্রতি দাওয়াত দেন। তো এভাবে 3 বছর পর আরো 2 বছর ইসলাম প্রচার করার পর নবুয়তের যখন 5ম বছর হয়, তখন আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর প্রিয় হাবিব কিছু সাহাবায়ে কেরামকে নির্দেশ দেয় হিজরত করার জন্য। ইসলামের প্রাথমিক হিজরতটি ছোট হিজরত সেটি হয় আবিসিনিয়ায়। এই আবিসিনিয়ায় ইসলামের প্রথম হিজরত শুরু হয়, এটা দিয়ে হিজরতের সূচনা হয়। কিন্তু ইসলামের ভিতরে প্রসিদ্ধ যে হিজরতের সূচনা, সেটা হলো নবুয়তের 13তম বছর। 13 বছর যখন অতিবাহিত হয়ে যায়, রিসালাতের নবী রাসূলের দায়িত্ব পাওয়ার পর আল্লাহর প্রিয় হাবিব 13 বছর মক্কাতে ইসলামের কাজ প্রচার করেন। এরপর দেখতেছে যে এখানে ইসলামের সহযোগিতা করার মতো কোনো মানুষ নেই। এদিক দিয়ে গত সপ্তাহে আমি আলোচনা করছিলাম যে নবুয়তের 10ম বছর পর থেকে 11তম বছর যখন শুরু হয়, তখন থেকে মদিনা থেকে মক্কায় কিছু কিছু মানুষ হজ করার জন্য আসে, উমরা পালন করার জন্য আসে। এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহর প্রিয় হাবিব দাওয়াত দিয়ে মুসলমান বানায়, এরা হলো আনসার। এরকম 11তম, 12তম, 13তম বছর 3 বছর মদিনার বেশ কিছু মানুষ কি ইসলামের ভিতরে দাখিল হয়। তো ইসলামে দাখিল হওয়ার পর তাহলে মদিনাতেও কি হয়, কিছু মুসলমান তৈরি হয়ে যায়। তখন আল্লাহর প্রিয় হাবিব কোথায়? মক্কায়। তখনও কোথায়? মক্কায়। আল্লাহ পাকের পক্ষ থেকে কোন নির্দেশ আসে না হিজরতে। এরপর হঠাৎ করে আল্লাহর প্রিয় হাবিবের জন্য হিজরতের নির্দেশ চলে আসে। যেরকম ভাবে স্বপ্নযোগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ হয়, ওই একই সত্য স্বপ্নের মাধ্যমে আল্লাহর প্রিয় হাবিবকে হিজরতের নির্দেশ আল্লাহ পাক দিয়ে দেন। তখন স্বপ্নের ভিতরে আল্লাহ পাক দেখান একটি সবুজ শ্যামল বাগানে, যে ওই দিকে তুমি কি করো, হিজরত করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে এই ভূমিটি কোথায়। যাক, সর্বশেষে আল্লাহ পাকের পক্ষ থেকে সরাসরি ভাবে নির্দেশ করে আছে যে আপনি আপনার যে শহর, এই মদিনা শহরের দিকে আপনি কি করুন, হিজরত করুন। এরাই আপনার একমাত্র সাহায্যকারী হতে পারে। তখন আল্লাহর প্রিয় হাবিব সাহাবায়ে কেরাম তখন যারা ছিল,
এদেরকে একে একে নির্দেশ দিয়ে দেয়, তখন তারা কেউ একজন, কেউ দুজন, কেউ 5 জন, 10 জন, এরকম ছোট ছোট গ্রুপ করে এক একই বাড়বে মুসলমানরা হিজরতের সূচনা করে। হিজরত করতে করতে যখন মোটামুটি সাহাবীরা শেষ, 4-5 জন ব্যতীত আর কেউ নেই, তখন আল্লাহর প্রিয় হাবিবের জন্য হিজরতের নির্দেশ চলে আসে। আল্লাহর প্রিয় হাবিবের জন্য হিজরত চলে আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহর প্রিয় হাবিবকে দোয়া শিখিয়ে দিয়েছেন, যে কথাটি আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা ইসরায়ে 15 পারার প্রথম সূরা, এই সূরা ইসরায়েলের 80 নম্বর আয়াতের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। হে আমার প্রিয় হাবিব, আপনি বলেন কুর রব্বি আদখিলনি মুদখালা সিদক, যে আমার প্রবেশ বাইর হওয়া এগুলা সব আল্লাহ পাকের সাহায্যে, এগুলা হে প্রভু আমাকে সাহায্য করুন। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, এবং আমাকে সুস্থভাবে কোনো ক্ষতি ছাড়াই মক্কা শরীফ থেকে আপনি সুন্দর করে নিয়ে যান, যে জায়গায় আপনার সন্তুষ্টের ভূমি, ওই সন্তুষ্টের ভূমি মদিনা শহরে আমাকে নিশ্চিন্তে পৌঁছাইয়া দেয়। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আর আপনি আমার জন্য একজন উত্তম সাহায্যকারী রূপে হয়ে যান। এইভাবে আল্লাহ পাক দোয়া শিখিয়ে দেওয়ার পর আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হিজরতের জন্য প্রস্তুত হয়ে গেলেন। দিনের বেলায় আবু বকরের ঘরে গেলেন, হে আবু বকর, শুনে রাখো, আজকে রাত্রে আমরা হিজরতে বাইরে হব, কিন্তু এর আগে থেকে আল্লাহ প্রিয় হাবিব আবু বকরকে ইঙ্গিত দিয়ে রাখেন, হে আবু বকর, যে কোনো সময় হিজরতের নির্দেশ আসতে পারে আল্লাহ পাকের পক্ষ থেকে। যখন এই হিজরতের নির্দেশ আসবে তখন আমাদের হিজরত করতে হবে, সুতরাং পূর্ব প্রস্তুতিমূলক যা কিছু দরকার এগুলা তুমি এখন থেকে করে নাও। বুখারী শরীফের হাদিস 3905 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার পিতা ওই প্রস্তুতির জন্য 2টা ঘোড়া ক্রয় করেন। মা আয়েশা বলেন, কানা আবু বকর ইশতারাহুমা বিসামাদে মিয়াতি দিরহামি, আমার পিতা 2টি উট ক্রয় করেন, যে 2টি উটের দাম হচ্ছে 800 দিরহাম। এই 800 দিরহাম দিয়ে আমার পিতা 2টি উট ক্রয় করেন। সুবহানাল্লাহ। এই উটগুলা ক্রয় করার পর 2টি কেন করেন? কারণ ওনার আশা হচ্ছে একটি তো আল্লাহর প্রিয় হাবিবকে দেবেন, আর আরেকটি ওনার জন্য উনি যাতে আল্লাহর প্রিয় হাবিবের সাথে সফর করতে পারেন, এই হিজরতের ফজিলতের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারেন, সেই জন্যই 2টি ঘোড়া প্রস্তুত করেন। যা হোক, যেদিন হিজরত করবেন আল্লাহর প্রিয় হাবিব দুপুরবেলা এসে বলতেছেন, হে আবু বকর, আজকে রাত্রি আমরা হিজরত করব, তুমি প্রস্তুত হয়ে যাও। সেই মতে আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটি অনুমতি চায়, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনার এই হিজরতের সাথে আমি অদম আবু বকর শরীক হতে পারবো কিনা? আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বলেন, হ্যাঁ অবশ্যই পারবা, অবশ্যই তুমি পারবে। এই কথা বলার পর আবু বকর আগেভাগেই রাস্তার ভিতরে আল্লাহর প্রিয় হাবিবের জন্য সেই অপেক্ষা করতে থাকে। রাত্রি হয়, রাত্রি হওয়ার সময় তিনি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু নিজের বিছানায় শোয় দেওয়ার পর বলে, হে আলী, তুমি ভয় পেও না, তোমার কোনো ক্ষতি করবে না তারা।
তুমি চাদর মুড়িয়ে এই রাত্রে শুধু শুয়ে থাকবা, উঠবা না, যাতে বুঝতে না পারে আমি এই কক্ষের ভিতরে নাই, এখানে নাই। এদিক দিয়ে কাফেররা যখন দেখলো যে কোনোভাবে মুহাম্মদকে এবং মুহাম্মদের অনুসারীদেরকে হিজরত থেকে বাধা দেওয়া যাচ্ছে না, রোকানো যাচ্ছে না, সেজন্য তারা একটি পরামর্শ করলো। বনি হাশেমের কুরাইশ গোত্রের প্রতিটি গোত্র থেকে এক এক যুবককে তারা সিদ্ধান্ত উপনীত হলো যে এক এক যুবককে তারা ঠিক করলো। এই জন্য যে প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবক থাকবে, যারা আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার কাজে শরীক হবে, হত্যা করবে। শয়তানে বলল, হ্যাঁ ঠিক আছে, এই সিদ্ধান্তটাই ঠিক আছে, কারণ মুহাম্মদ যদি মৃত্যুবরণ করেন তাহলে আবু তালেব বা মুহাম্মদের কেউ ওয়ারিসগণ তোমাদের থেকে সেটা রক্ষা নিতে পারবে না, কেসাস নিতে পারবে না। কিভাবে? কারণ প্রতি গোত্র থেকে তো কেসাস নেওয়া সম্ভব নয়, অনেকগুলা গোত্র নির্দিষ্ট এক দুজন ব্যক্তি করলে নাই তাদেরকে হত্যার জন্য আনতে পারবে। সে মতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা ঘরটিকে, পুরা বাড়িটিকে ব্যারিকেড দিয়ে দেয়। কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছাতে হচ্ছে ওনার দিনকে কি করবেন? প্রচার করবেন, মানুষের সামনে বিস্তার করবেন। এই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি হলো তখন বের হলেন। বের হওয়ার সময় এক মুষ্ঠ বালিগা মাহবিয়াবে নিজের হাতের মুঠো নিলেন, নেওয়ার পর সেটাকে সামনের দিকে নিক্ষেপ করলেন। আল্লাহ পাকের হুকুমে তাদের প্রত্যেকের দুই চোখের ভিতরে এগুলা অস্ত্রের মতো কাজ করে, তাদের চোখের ভিতরে আল্লাহ পাক একটি পর্দা ফেলে দেন, যার কারণে তারা সব কিছু দেখতে পারে কিন্তু আল্লাহর প্রিয় হাবিবকে দেখতে পারে না। এই কথায় আল্লাহ পাক সূরা ইয়াসিনের ভিতরে বলে দিয়েছেন যে ফাআহু শাইনাহু ওয়া হুম লা ইউবসিরুন, আমি তাদের চক্ষুগুলোকে আচ্ছাদন করে দিয়েছি, ফলে তারা আর কোনো কিছুই দেখতে পায়। আল্লাহর প্রিয় হাবিব তখন তাদেরকে সরিয়ে সরিয়ে এই রাস্তা দিয়ে সুন্দর করে হিজরতের পথ ধরে। এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা আনকাবুতের 30 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন যে কাফেররা আপনার ক্ষেত্রে ষড়যন্ত্রে লিপ্ত হলো। কি ষড়যন্ত্র? হয়তো তারা আপনাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবেন, অথবা অথবা আপনার আজকে যে অনুসারীরা আছে এই অনুসারীদেরকে সামনে আগাতে দিবেন না। ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, তারা যে ষড়যন্ত্র করেছে শুনে রাখুন, আপনার আল্লাহ ষড়যন্ত্র করতে পারে, তিনি বরং ষড়যন্ত্রকারী নয়, তিনি ষড়যন্ত্রকারীদের বা উত্তম ষড়যন্ত্রকারীদের জবাবদাতা। এই জন্য আল্লাহ পাক যেহেতু ওয়াদা করেছেন, এই ওয়াদা মোতাবেক তিনি কি করেছেন? আল্লাহর প্রিয় হাবিবকে এই এতগুলা মানুষের সামনে থেকে জীবিতভাবে কি উদ্ধার করেছেন। সূরা তাওবার আয়াত 40 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইয আখরাজাল লাযীনা কাফারু তানিয়াসনাইনি ইয হুমা ফিল গার। আপনি স্মরণ করুন এই যে হাবিব, ওই সময় যখন কাফেরদের ভিতরে কেউ ছিল না সাহায্য করার ভিতর মতো, কিন্তু শুধু একজন ব্যক্তি, সে হলো আবু বকর, আপনার সাহায্যে চলে এসেছে। ওই কথাটি স্মরণ করুন যে আপনার ক্ষতি করার জন্য শুধু আপনার গৃহে নাই, আপনি যখন রাস্তা দিয়ে বের হয়েছেন, বের হয়ে আবু বকরকে সহকারে গুহায় যাই অবস্থান করেন, কারণ ক্লান্ত হয়ে গিয়েছেন, বিশ্রামের দরকার, বিশ্রামের জন্য একটি গুহায় ঢুকলেন। ওই গুহায় আপনার প্রিয় সাথী বলতেছে, অর্থাৎ আবু বকর বলতেছে, আমাদের কি উপায় হবে যে কাফেররা তো আমাদের গুহা পর্যন্ত পৌঁছে যায়। তখন আপনি বলেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, হে আবু বকর তুমি পেরেশান হয়ো না, কারণ আমাদের সাথে কে আছেন? আল্লাহ পাক আছেন।
ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, অতঃপর আল্লাহ পাক তাদের উপর সাকিনা নাযিল করেন, তাদের জীবনকে শান্তিময় করে দেন। কিভাবে? জুনুদাল লাম তারুহা ওয়া জাআলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা, আমি আল্লাহ একটি সৈন্য দলকে নিয়ে, সৈন্য দল দিয়ে আপনাদেরকে আমি এই জালেম কাফের সম্প্রদায় থেকে রক্ষা করি। ওই সেই সৈন্য দল, এই সৈন্য দল বলতে ওই যে আমরা শুনেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুহার ভিতরে আশ্রয় নেয়, ওইখানে মাকড়সাদের কি করে? বাসা করে। কবুতর আসে, কবুতরের ডিমও দেখা যায়। এই সৈন্যর কথা আল্লাহ পাক এখানে বলেছেন যে এই কুদরতি ভাবে আমি আপনাদেরকে কি করেছি? সাহায্য করেছি। এরপর আল্লাহর প্রিয় হাবিব আবু বকরকে নিয়ে এখানে 3 দিন থাকে। কয়দিন? 3 দিন। এই 3 দিনের ভিতরে খাবার দাবার এবং মক্কার সকল খোঁজ খবর আবু বকরের ছেলে আব্দুল্লাহ ছিল এবং মেয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই ওনারা দুইজন কি করত? আদান প্রদান করত, খাবার পৌঁছে দিত, সকল খোঁজ খবর রাখত। যখন পরিস্থিতি কি হয়? শান্ত হয়, তখন আবার এই গুহা থেকে মদিনার দিকে কি যাত্রা করে। যাইতে যাইতে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক ঘটনা মাঝখানে আছে, এগুলা বললে তো শেষ হবে না। যাক, সংক্ষিপ্ত ভাবে আমি বলি যে আল্লাহর প্রিয় হাবিব হাজুরা কি পাহাড়ের নাম, যেখান থেকে পুরা মক্কা নগরী দেখে যায়। এই হাজুরা পাহাড়ে উপনীত হয়ে আল্লাহর প্রিয় হাবিব কি বলেছেন হাদিস থেকে আমরা জেনে নিই। তিরমিজি শরীফের একটি হাদিস, 3925 নম্বর একটি হাদিস। হাদিসের বর্ণনাকারী হচ্ছে আব্দুল্লাহ ইবনে আদি ইবনে হামরা। তিনি বলেন যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফান আলাল হাজুরা। আব্দুল্লাহ ইবনে আদি বলতেছেন, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজুরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে দেখেছি। দেখে ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাহ, আল্লাহর হাবিব ওই পাহাড়ের উপর দাঁড়িয়ে বলতেছেন, আল্লাহর কসম, ইন্নাকা লাখাইরুল আরদুল্লাহ, নিশ্চয় হে মক্কা নগরী, তোমার মতো পবিত্র ভূমি আর নাই, উত্তম ভূমি তুমি তুমি। এই জন্যই তো আল্লাহ পাক তোমার মধ্যে আল্লাহর কসম দুনিয়াকে স্থাপন করেছে। আজকে শুনে রাখো, এই মক্কা নগরে আমার জন্মভূমি, আমি ছাড়তে ছাড়ি নাই, আমি কখনো এটাকে ত্যাগ করতে রাজি ছিলাম না, কিন্তু একমাত্র এর অধিবাসী আমাকে থাকতে দেয় নাই, না হলে মা খরাজতু আবাদা, কখনোই আমি এই মক্কা নগরে থেকে কখনোই আমি বের হতাম না। কিন্তু আমি আজকে মাজলুম, আমাকে অত্যাচার করে এর অধিবাসী কাফেররা বের করে দিয়েছে। কিন্তু শুনে রাখো, আমি যেখানে থাকি না কেন, তোমার জন্য আলাদা একটা মায়া আমার অন্তরে অবশ্যই অবশ্যই থাকবে। এভাবে ক্রন্দন করতে করতে আল্লাহর প্রিয় হাবিব আবার আবু বকরকে নিয়ে মক্কায় মদিনার দিকে রওনা। যেতে যেতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি কুবা মসজিদ, ওইখানে মুসলমানদের প্রথম মসজিদ, এই মুসলমানদের সর্বপ্রথম মসজিদ হয়, ওইখানে জুমার নামাজ আদায় হয়। এইভাবে মক্কা শরীফে যাওয়ার পর আল্লাহর প্রিয় হাবিবকে চতুর্দিক থেকে যারা আগে মুশরিক কাফের ছিল, ও যে আমি বলেছি নবুয়তের 11 বছর থেকে 13 বছর, এই 3 বছরে অনেকগুলা মদিনার মানুষ মুসলমান হয়। এরাই সর্বপ্রথম সহযোগিতার জন্য চলে আসে। আর এই কথাটি সূরা তাওবার ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان। দুই গ্রুপ আছে, এক গ্রুপ যারা মক্কাতে আপনার সাথী হয়েছে, আরো গ্রুপ আছে যারা সাহায্যকারী তথা মদিনায় যাওয়ার পর সাহায্য করেছে। এরা আপনার অনুসরণ করেছে, আল্লাহর কথা মেনেছে, প্রতিদান স্বরূপ তাদেরকে কে দেবেন? এটা হচ্ছে হিজরতের ফজিলত, যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। 1 নম্বর ফজিলত হচ্ছে যে চিরকালের জন্য আল্লাহ পাক তাদের উপর খুশি হয়ে গেছেন, সন্তুষ্ট হয়ে গেছেন। 2 নম্বর ফজিলত হচ্ছে ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা
ওয়া যালিকাল ফাওজুল আযীম। দ্বিতীয় হচ্ছে তাদের জন্য নহর বিশিষ্ট যে বাগান দিয়ে নহর প্রবাহিত হবে এরকম জান্নাত আমি তাদের জন্য রেখে দিয়েছি, যেখান থেকে তারা কখনোই বের হবে না। আর সফলতা, হে দুনিয়ার মানুষ, সফলতা দেখতে চাইলে এটাই হচ্ছে প্রকৃত আসল সফলতা। এই মহান সফলতার চেয়ে আর কোন সফলতা পৃথিবীর ভিতরে। তাহলে এগুলা হয়েছে সাহাবায়ে কেরামের জন্য। কেন হয়েছে? তারা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের সামনে নিজের মাথা অবনত করে দিয়েছে। কখনো এটা বলে না এটা কেন হয়েছে, এটা এরকম হলো না কেন, বা এটা এরকম হলে না সুবিধা হতো, বরং সব সময় বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, ওনারা যেটাই ভালো মনে করবেন আমাদের জন্য সেটাই করুন, আমরা ওইটা মানতেই রাজি আছি। আমরা যদি তাদের মতো ফজিলত পেতে চাই, অবশ্যই আমাদের গুণগুলো এরকম হতে হবে সর্বদিকে। শুধু আমি নামাজ পড়লাম, শুধু ফ্যামিলি চালালাম সুন্দর করে না, সর্বদিকে কোন মানুষের হক যাতে আমার ভিতরে না থাকে, কোন মানুষকে গালি দেওয়া যাবে না, অসহায় মানুষের সাহায্য করতে হবে, জুলুম করা যাবে না, সর্বদিকে আমার ঠিক করতে হবে। এবং সবচেয়ে বড় ইবাদত ঈমানের পর সেটা হচ্ছে নামাজ। এই নামাজের গুরুত্ব আল্লাহ হাবিব জীবনের যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন দুইটি জিনিস বলেছে, একটা হলো নামাজ আর একটা হচ্ছে মিসওয়াক। কি? মিসওয়াক করে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিন থেকে যায়। এজন্য মিসওয়াকের গুরুত্ব অনেক বেশি। মিসওয়াক করব আমরা এবং নামাজ পড়ব। ইনশাআল্লাহ আমরা রাজি আছি না? 5 ওয়াক্ত নামাজ আমরা যে যেখানে থাকি অবশ্যই আমরা জামাতের সাথে পড়ার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে আমল করা তৌফিক দান করুন এবং রাসূলের এই জীবনী পড়ে রাসূল থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে না আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত